আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা 3x3 রুবিক্স কিউব অত্যন্ত সহজ পদ্ধতিতে কোনো ফর্মুলা ছাড়া মেলানোর চেষ্টা করব। আমরা মূল ভিডিওতে চলে যাব। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা যখন 3x3 রুবিক্স কিউব মেলাবো তখন বেসিক কয়েকটা জিনিস আমাদের মনে রাখলেই হবে। যেমন 6টা পার্ট থাকে, এটা সবাই জানেন। সাদার বিপরীতে সবসময় থাকবে হলুদ, নীলের বিপরীতে থাকবে সবুজ এবং কমলার বিপরীতে থাকবে লাল। এটা বেসিক সবাই জানে। এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। যাওয়ার আগে আমরা এই রুবিক্স কিউবটিকে এলোমেলো করে নেব একটু। দেখেন আমরা রুবিক্স কিউবটি এলোমেলো করে নিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে কোনো একটা পাশ আমরা প্রথমে মেলাবো, তারপর আস্তে আস্তে আমরা সম্পূর্ণ রুবিক্স কিউবটি মিলিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো প্রথমে একটা মেলাতে গেলে আপনার যে কোনো একটা মেলাতে পারেন। আমি সবসময় সাদা মিলাই, এই জন্য আমি সাদা মেলাবো। তো সাদা যখন আমি মেলাতে যাব তখন আমাকে একটা জিনিস প্রথমে করতে হবে, সেটা হচ্ছে এই সাদা, এই যে সেন্ট্রাল, এই যে এখানে সেন্ট্রাল স্টেজে সাদা, এই সাদার চারপাশে 4টি সাদা আনতে হবে। এনে এখানে একটি প্লাস চিহ্ন তৈরি করব। দেখেন এখানে একটি সাদা, এখানে একটি সাদা, এখানে একটি সাদা, এখানে একটি সাদা, এই মিডিলে 4টা সাদা আনলে একটা প্লাস, সাদার একটা প্লাস তৈরি হবে। এটা আমার মূল উদ্দেশ্য। এখন আমি এটা করতে গেলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে হাতের সাদার উল্টা পাশে চলে যাব। সাদার উল্টা পাশে আছে হলুদ, আমি হলুদে চলে গেলাম, এখানে চলে আসছি। হলুদে আসার পরে দেখেন এখন আমি এখানে 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 এই 4টা সাদা আনবো এই 4টা থেকে। তো সাদা আনতে গেলে দেখেন বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে সে মিডিলে যে সাদা আছে, যেমন এখানে একটি সাদা আছে, এখানে একটি সাদা আছে, এখানে একটি সাদা আছে, এখানে একটি সাদা আছে। এখন আমি যেটা করবো সেটা হলো এই সাদাটাকে এইখানে আনবো, অর্থাৎ হাতের একটা মোচড় দিয়ে উপরে উঠাই দিলেই দেখেন এখানে একটি সাদা চলে আসছে। ঠিক এটাও তাই, এটা শুধু আমি মোচড় দিয়ে একটা এখানে উপরে উঠাই দেবো। দেখেন সহজ, এই যে চলে আসছে সাদা। এখন আর থাকবে দুইটা, আর দুইটার মধ্যে এখানে একটি আছে, এই একটা যদি আমি এখানে এইভাবে ঘুরাই দিই তাহলে সাইডে চলে আসছে। আমাকে করতে হবে এইখানে এনে, দেখেন এইখানে এনে এটারে হাতের একটা মোচড় দিতে হবে এই পাশে উল্টা করে, তারপর এটারে উপরে উঠাই দিলে সাদা হয়ে গেল, এখানে সাদা। এখন আমার আর একটা সাদা কোথায় আছে, এটাও ঠিক তাই, এরকম উঠাই দিলে সাইডে চলে আসবে। এটারে একবার সাইডে রেখে উল্টাই দিতে হবে, অর্থাৎ এটা মোচড় দিয়ে এইভাবে উল্টাই দিলে সাদা হয়ে গেল। দেখেন আমি যেটা চাচ্ছিলাম 4টা সাদা আমার এখানে কমপ্লিট, 1 2 3 4টা। এখন আমি যেটা করব সেটা হলো এই যে মিডিলে যে সাদা, এই সাদার সাথে আছে কমলা। এখন আমি এই কমলাটা, এইখানে যে সেন্ট্রাল পিসটা থাকবে এই সেন্ট্রালে একটা কমলা, এই কমলা কালারটা একটা থাকবে, ওই কমলাটা এটার সাথে মিলাই দেবো। দেখেন একটু ঘুরান, দেখেন কমলার সাথে নীল, এই যে কমলা কমলা মিলে গেল, দুইটা এক। যখন দুইটা এক হয়ে যাবে তখন এই যে ডান পাশের যে লাইনটা থাকবে, এই পুরো লাইনটা, এই লাইনটারে আমি উপর থেকে একেবারে উল্টায় নিচে দিয়ে দেবো। দেখেন দুইটা মোচড় দেবো, একটা আর একটা, দুইটা মোচড় দিয়ে নিচে নিয়ে গেলাম। ঠিক এটাও তাই করব। সাদার সাথে আছে কি নীল, সেন্ট্রালে যে একটা নীল আনতে হবে ঘুরাই ঘুরাই। দেখেন 1 2, এটা আপনার ইচ্ছা মতো করবেন, এখানে কোনো ফর্মুলা নেই। দেখেন দুইটা মিলে গেল। ঠিক এটাও তাই, 1 মোচড় 2 মোচড়, দেখেন 2 মোচড় দিয়ে নিচে নিয়ে গেলাম। এখন আমি এটা দেখেন লালের সাথে আছে কমলা, লালের সাথে কমলা, তাহলে আমি এটাকে ঘোরাতে হবে 1 মোচড়, এই যে দেখেন দুইটা লাল, সাদার সাথে দুইটা লাল, এটারে ঠিক উল্টায় নিচে দিয়ে দিলাম, শেষ। তারপরে দেখেন এখানে সাদার সাথে আছে সবুজ, এখানে আছে নীল, ঘুরান, সবুজের সাথে কমলা মিলবে না, এখানে আর লাগবে সবুজ, এটারে ঠিক এক ঘুরন 2 মোচড় দিয়ে নিচে নিয়ে গেলাম। এখন আমি উপরের কাজ শেষ। এখন আমি ঠিক আবার সাদার পাশে চলে যাব, উল্টান, হাতের উল্টা পাশে। দেখেন এইখানে সুন্দর করে দেখার চেষ্টা করুন, এখানে পুরো একটা সাদার প্লাস তৈরি হয়ে গেছে, সাদার একটা প্লাস পুরা, আমি যেটা চাচ্ছিলাম সাদার প্লাস। এখন আমাকে এই 4টা কর্নারের যে 4টা পিস আছে, 1 2 3 4টা, এই 4টা পিসে 4টা সাদা নিয়ে আসতে হবে, তাহলে আমার কাজ শেষ। দেখেন এখানে একটা সাদা আছে, এখানে একটি সাদা আছে, এখানে একটি সাদা, এখানে একটি সাদা, এই 4টা সাদা উপরে এই 4টা সাদাতে মিশে যাবে। তার আগে আমি বলি, যখন আমি এই সাইডগুলো সাদা উপরে নিয়ে আসবো তখন আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব। সেটা কি? সেটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে যে এই যে নিচের লাইনে যান, দেখেন নিচের লাইনে খেয়াল করেন, নিচের লাইনে
এই কোণাতে নিচের লাইনে যে 4টা কোণা থাকবে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা কোণাতে যে সাদা নিয়ে আসতে হবে, সাদা নিয়ে তারপরে আমি উপরে উঠাবো, তার আগে আমি উপরে উঠাতে পারবো না। তাহলে দেখেন এখানে আমার একটা সাদা অলরেডি চলে আসছে, এখানে একটা সাদা চলে আসছে, আমি যে কোনো একটা দিয়ে কাজ করলেই হবে, এটা অথবা এটা। আমি এটা দিয়ে শুরু করি। ধরেন এটার সাথে আছে কি, সাদার সাথে আছে নীল। খেয়াল রাখতে হবে সাদার সাথে কোন কালারটা আছে, সাদার সাথে যে কালারটা থাকবে সেই কালার নিয়ে আমি কাজ করব। তাহলে এটা সাদার সাথে আছে হলো নীল। এখন আমাকে খুঁজতে হবে যে কোনো সেন্ট্রালের পিছে একটা নীল থাকবে, যে কোনো সেন্ট্রালে একটা নীল থাকবে। তাহলে আমি খুঁজে বের করি সাদার সাথে নীল কোথায় আছে। দেখেন এই যে এখানে আছে কি লাল, আমি এটা ঘুরাই, লাল। এখানে আছে কি নীল। দেখেন দেখেন এই যে নীল আর এই যে নীল, সাদার সাথে যে নীলটা থাকবে, খেয়াল করবেন নীল কিন্তু অনেকগুলো থাকবে, কিন্তু সাদার সাথে যে নীলটা থাকবে আমি ওইটা নিয়ে কাজ করব। সাদার সাথে নীল আর এই সেন্ট্রালের নীল দেখেন মিলে গেল, ক্রস চিহ্ন, যে কোনো ক্রস হবে, নয় বামে নয় ডানে। দেখেন নয় বামে ক্রস হবে না ডানে ক্রস হবে। আমার এখানে ক্রস হয়ে গেছে কি ডান পাশে, সাদা ডানে, এই যে ক্রসটা হয়ে গেছে ডান পাশে। যখন আমার ডান পাশে ক্রস হবে, এইখানে আমি ডান দিকে মুখ দিব, সাদার দিকে মুখ ফেস দিব। ফন্টকে আমি সাদার দিকে নিয়ে, যেহেতু ডান পাশে মিলছে, আমি নিচের লাইনটা ডান পাশে এক ঘর সরাই দিব। যখন আমি ডান পাশে সরাবো তখন আমি বাম পাশের এই কোণাটা নিচে নামাই দিব। তখন আর এরপরে কি করব, আমি এটারে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, উপরেরটাও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে দেবো বাম পাশেরটা। দেখেন আমার এই যে এখানে সাদার যে প্লাস তৈরি করছিলাম, এই প্লাসটা কোনো সময় নষ্ট হবে না, নষ্ট হলে মিলবে না। প্লাস ঠিক আছে, এবং একটি নতুন সাদা এখানে তৈরি হয়ে গেছে। আমার 4টার 3টার একটা কমপ্লিট আর 3টা বাদ আছে। এখন আমাকে খুঁজতে হবে কোনায় সাদা আছে কোনটা, এটাই নাই, এটাই নাই, এটার সাথে একটা সাদা আছে। দেখেন সাদার সাথে আছে হচ্ছে সবুজ, সাদার সাথে আছে সবুজ। এখন আমাকে করতে হবে এই যে সাদার সাথে সবুজ আছে, এই সবুজটারে কোনো সেন্ট্রাল পিস যেটা সবুজ আছে ওটার সাথে আমাকে মেলাতে হবে। অর্থাৎ এই সবুজ এখানে আছে কমলা, মিলবে না, এক ঘর ঘুরান, দেখেন এই পাশে মিলে গেছে, এ পাশে মিলে গেছে। অর্থাৎ আমার এখানে সাদা আছে, সাদার সাথে সবুজ আর সেন্ট্রাল সবুজ যখন মিলে যাবে তখন আমাকে খেয়াল করতে হবে এটা কোন পাশে মিলছে, হাতের বামে না হাতের ডানে। তার আমার হাতের ডানে মিলছে, ডান পাশে। ডান পাশে যখন মিলবে তখন আমি সাদার দিকে ফন্ট করব, দিয়ে নিচের লাইনটারে এক ঘর সরাই দেব। ডাইনে যখন সরাবো বামের থেকে আমি এক ঘর নামাই দেব। তারপরে আমি আবার নিচের ঘরটারে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, এবং এই যে বাম পাশে নামাইছিলাম এই বাম পাশটারে আমি উপরে উঠাই দেব। দেখেন তাহলে আমার আরেকটা মিলে গেল। এখন থাকবে দুইটা মিল তখন থাকবে। দেখেন এখানে একটি সাদা, এখানে একটি সবুজ, সাদার সাথে সবুজ আছে। এখন আমাকে আবার এই সেন্ট্রাল পিসে যে সবুজ আছে সেটা খুঁজে বের করতে হবে। এখানে আছে নীল, এখানে আছে লাল, এইখানে আছে সবুজ। তাহলে সবুজে মিলে গেল, কিন্তু সাদার সাথে যে সবুজ আর সেন্ট্রালের সবুজ মিলছে, কিন্তু এটা কোথায় মিলছে, হাতের বাম পাশে। দেখেন হাতের বাম পাশে মিলছে। হাতের বাম পাশে যখন মিলবে তখন আমি আমার ফন্টকে এই সাদার দিকে ফন্ট ধরবো, ধরে বাম পাশে যখন মিলবে নিচের পিসটারে আমি বাম দিকে এক ঘর সরাই দেব। বামে যখন সরাবো ডান থেকে এক ঘর আমি নামাই দেব। এই যে নামাই দিলাম। যেহেতু আমি এটা বামে সরাইছিলাম, আবার এটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, আর এটা আবার উপরে উঠাই দেব। দেখেন আমার আরেকটি সাদা এখানে তৈরি হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটি সাদা খুঁজে বের করতে হবে। দেখেন এইখানে একটি সাদা আছে, এই সাদাটাই মোচড় দিয়ে এখানে বসবে। অর্থাৎ এখানে লাল আছে, লালটা আসবে এই পাশে, এই নীলটা আছে, নীলটা যাবে এই পাশে, এবং এই সাদাটা যাবে উপরে। তাহলে আমি এখন কি করব, এই সাদা যেহেতু হাতের ডান পাশে আছে, এটারে আমি এক ঘর নিচে নামা দেবো। ভালো করে খেয়াল করবেন, এটারে আমি এক ঘর নিচে নামাই দেবো। এ ঘর নিচে নামাই দিয়ে এইটা একটা পাশে নিয়ে যাব, এটা উপরে উঠাই দেবো। অর্থাৎ আমি এটারে সাইডে নিয়ে আসলাম। মূল টার্গেট হচ্ছে আমার সাইডে নিয়ে আসতে হবে। সাইডে আমি যদি না আনতে পারি তাহলে আমার কেউ কোনো সময়ই মিলবে না। এখন আমি দেখেন লালের সাথে সাদার সাথে কি আছে এটা হলো আগে খেয়াল করতে হবে। সাদার সাথে আছে কি লাল। এখন আমাকে ঘোরাতে হবে যে সেন্ট্রাল পিসে লাল আছে কোথায়। এখানে আছে কমলা, এখানে আছে নীল, এদের দেখেন এখানে আছে লাল। তাহলে এই লাল আর এই লাল,
এই দুলাল মিলে গেল। যখন আমাকে মিলবে তখন আবার খেয়াল করবেন যে এটা হাতের বাম পাশে মিলছে না হাতের ডান পাশে। হাতের ডান পাশে যখন মিলবে তখন আপনি সাদার দিকে ফন্ট ধরবেন, ধরে নিচের পিসটারে হাতের ডান পাশে এক ঘর সরাই দিবেন। যখন নিচেরটা ডাইনে সরাবেন তখন এই কোণার এইটা উপর থেকে বামের দিকে নামাবেন। এটা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, এটা আবার উপরে উঠাই দেব। দেখেন তাতে আমার কি হচ্ছে, সাদা মিলে গেল, পুরা সাদা হয়ে গেল। সাদা হলে শেষ না, আমাকে খেয়াল করতে হবে সাদার সাথে যে সাইডগুলো আছে এই সাইডগুলো একই কালার হবে। অর্থাৎ এখানে নীল, দেখেন এখানে কমলা, এখানে সবুজ এবং এখানে লাল। তার মানে এই পুরা পাশটায় উপরের যে পার্টটা উপরেরটা আমার সম্পূর্ণ মিলে গেছে। এখন আরেকটু জিনিস খেয়াল করতে হবে, মেলার পরে আমাকে একটা দেখতে হবে এখানে যে সেন্ট্রাল এজ থাকবে এই সেন্ট্রাল পিসটা অবশ্যই এটার সাথে মিলতে হবে এবং একটা টি অক্ষর তৈরি হবে। দেখেন এখানে একটি টি অক্ষর তৈরি, এখানেও সেম একটি টি অক্ষর, এখানে একটি টি। দেখেন এখানে নিচেরটা ধরার দরকার নেই, এইখানে একটি টি এবং এখানে একটি টি তৈরি হয়ে গেছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের উপরের যে পার্টটা সাদা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আমরা এরপরে দ্বিতীয় ধাপের কাজ করব ইনশাল্লাহ। পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।